আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে গাড়িটা দেখতেছেন এটি ডিস্ট্রিবিউটর। এটি রাস্তায় প্রাইম কোড বা টেক কোডে ব্যবহার করা হয়। এটি একটি 3 টনি ট্রাক ছিল, পুরাতন ট্রাক। এটাকে পিছনের বডি ফেলে দিয়ে ডিস্ট্রিবিউটরে করা হয়েছে। এটা ঢাকা দুলাইখাল থেকে করা হয়েছে। আর পিছনে যা দেখতেছেন এটা হচ্ছে নজেল, তারপর ইঞ্জিল, শেড, সব মডিফাই করে বানানো হয়েছে 3 টনি ট্রাকারে। যাই হোক, আমরা এটার মাধ্যমে এখন কিভাবে কাজ করে এবং কিভাবে এটা ব্যবহার করে তার সম্পর্কে জানবো। উপরে যেটা দেখতেছেন এটা মিটার, হিট মিটার। কারণ এই ডিস্ট্রিবিউটরের ভিতরে মালের হিট আছে কেমন, এটা দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। কারণ এই মালে যদি পর্যাপ্ত পরিমাণে হিট না থাকে, বোঝা না যায়, সেই ক্ষেত্রে প্রাইম কোড বা টেক কোড কোনোটাই ভালো হবে না, কারণ হিটের উপরেই কাজ হয়। কারণ বিটুমিনটা পুরা জমানো থাকে, এটা হিট দিলেই তরল হয়। সেই ক্ষেত্রে হিটের গুরুত্ব আছে এটা তো অনেক। চলুন আমরা এটা সম্পর্কে একটু ভালোভাবে দেখি, পরিচিত হই। সুপ্রিয় দর্শক, এটা যে ইঞ্জিনটা দেখতেছেন এটা একটা 2 সিলিন্ডার রাস্টন ইঞ্জিন। এটা পানি লাগে না, হাওয়ার মাধ্যমে চলে। এই যে এখানে যেটা দেখছেন এখানে গিয়ার ছিল, স্টার্ট দেওয়ার জন্য এখানে চাবি সিস্টেম করা আছে। আর এই লিভারটা মূলত এয়ার স্নো বাল্বের, যেটার মাধ্যমে নজেল অন অফ হয়। মানে ডিস্ট্রিবিউটারের নজেল অন অফ হয়। নজেল অন হইলেই তাকে স্প্রে করে, আর অফ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। তো আর এটা দেখতেছেন এটা হচ্ছে এয়ার সিলিন্ডার, বাতাসের সিলিন্ডার। আর এই বাতাসের সিলিন্ডারের সাথেই এটা যুক্ত করা। এটা হচ্ছে বাতাসের মেন লাইন, এবং এই পাশে দুই পাশে দুইটা, এই দুইটা এ একটা, মানে লিভারটা যেই দিকে দেওয়া হয় এটা অন হয়, মাঝখানে থাকলে অফ। এই যে ভিতরে দেখা যায় নিউট্রাল, এ বি দিয়ে মার্ক করা আছে, তার মানে মাঝখানে অফ। আর যেদিকে দেওয়া হয় ওই দিকের পাইপটা দিয়েই এয়ার স্নো বাল্বে কাজ করে। দেখতেছেন এই যে পাইপটা, এই দেখেন এই দিক দিয়ে নিচে চলে গেছে দুইটা পাইপ। খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দুইটা পাইপ নিচে, যেই এয়ার স্নো বাল্বটা আছে যেটা, এটা হ্যাঁ এই যে এটাই কাজ করে। এটা একদিকে দিলে বের হয়, আরেক দিকে দিলে বন্ধ হয়ে যায়। উপরের লিভারের মাধ্যমে একদিকে দিলে এটা বের হয়, আর মাঝখানে থাকলে অফ, আরেক দিক দিয়ে দিলে ভিতরে ঢুকে যায়। এখন বন্ধ অবস্থায় আছে। আর এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে হাওয়ার হাওয়ার কম্প্রেসার। এটা সবসময় রানিংয়েই থাকে, মেশিনটা চললে রানিং থাকে, কারণ এই জিনিসটা কাজ করে হাওয়ার মাধ্যমে। এখানে হাওয়ার মাধ্যমে হাওয়ার মিটার আছে, হাওয়ার মাধ্যমে এই এয়ার স্নো বাল্বটা খুলে বন্ধ হয়, এবং হাওয়ার মাধ্যমে যেই চুলাটা আছে, বার্নারটা অন করা। এই যে লিভারের মাধ্যমে এই বিটুমিনের পাম্পটা অন অফ করা যায়। কারণ বিটুমিনের পাম্প সবসময় চালাইতে হবে, এরা যখন দেখা গেছে হিট দেওয়া হয় তখনও চালাই, বা কোনো কারণে অফ করা লাগলে এই গিয়ারের মাধ্যমে অন অফ করা যায়। আর এটা মূলত এই যে নিচ দিয়ে, এই যে এই পাইপটা দিয়ে পাম্পে বিটুমিন টাইনে নিয়ে আসে, এদিক দিয়ে এসে এই উপর দিয়ে যখন রিসাইকেল করে, কারণ যখন হিটটা দেয় তখন নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এইভাবে ঘোরার জন্য এই পাম্পের মাধ্যমে রিসাইকেল হইতে থাকে, আর হিট হইতে থাকে। আর যখন পুরা হিট হয়ে যায় বা যখন রাস্তায় কাজ করা হয়, তখন এই দেখতেছেন গেট বাল্বের মাধ্যমে উপরের লাইনটা অফ করে দেওয়া যায়। সেই ক্ষেত্রে পুরা প্রেশারটা আসে নিচে নজেলে। দেখেন, খেয়াল করেন এই যে এই পাইপ, এই দেখেন নিচ দিয়ে, এটা হচ্ছে এন্ড মাথা, মানে শেষ মাথা। এই একটা পাইপ, এবং ভিতর এই পাশে দেখেন এই যে এই পাশে আরেকটা পাইপ। এটাতে মূলত বিটুমিন বা টেককুট বা প্রাইম কুটের মাল আইসে এই ভিতরে। এটা হচ্ছে 4 কোণা একটা পাইপের মতো, এটা দিয়ে এসে এই পাইপটা দিয়ে ফেরত যায়। দেখতেছেন এই যে, খেয়াল করেন এই পাইপটা দিয়ে এসে এদিক দিয়ে এসে, এটা দিয়ে এসে আবার টাঙ্কিতে ফেরত যায়। আর
এইখানে দেখেন, এই যে এইখানে এটা দিয়ে অন অফ করা যায় বিটুমিনের পাম্পে, কারণ কোনো কারণে দুর্ঘটনা ঘটলে যদি বিটুমিনটা ট্যাঙ্কির থেকে অফ করা হয় সেক্ষেত্রে অফ করা যায়। আর এখানটা জয়েন্টের মাধ্যমে দেখতেছেন, এটা একটা ফিল্টারের মতো। এই দেখেন, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে যে প্রতিটা নজলে যাওয়ার পর যেই বিটুমিন প্রাইম টেকুরের মালটা বেশি হয়, ওই মালটা ওভারফ্লো হয়ে এই দিক দিয়ে আবার ট্যাঙ্কিতে ফেরত যায়। আর এটা, এই যে এখানে একটা গেট বাল্ব দেখতেছেন, এই গেট বাল্বটা অফ করে দিলে পুরা প্রেশারটা নজেলে পড়ে। সেই ক্ষেত্রে নজেলটা অন করার সাথে সাথে অনেক জোরে স্প্রে হয়। এই যে আর দেখতেছেন উপরে ওভারফ্লো মালটা উপরে চলে যায় ওটা খোলা থাকলে। আর যেহেতু এখন নজেলটা অফ, যখন রিসাইক্লিং করা হয়, আর এটা দেখতেছেন, এটা হচ্ছে ট্যাক কোড বা প্রাইম কোডের সময় যে এক্সট্রা মালটা লাগে, কোনো কারণে একটা নজেল বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে এক্সট্রা মাল যেটা দরকার হয় এইটার মাধ্যমে খুইলে নিয়ে সেই মালটা দিয়ে দেওয়া হয়। আর এই দেখতেছেন এগুলো হচ্ছে নজেল। এই নজেলগুলা যখন ট্যাক কোড বা প্রাইম কোড দেয় তার আগে পরিষ্কার করে নেওয়া হয়, খুইলা পরিষ্কার করে নেওয়া হয়। যিনি অপারেটর আছে তিনি এই কাজটা করে কাজটা শুরু করার আগে। এবং এই দেখতেছেন প্রতিটা নজেল, এই যে এয়ার স্নো বাল্ব এটার মাধ্যমে আটকানো, এটা যখন আর ধাক্কা দেয় এটা এরকম করে উপরের দিকে উঠে নিচে পড়ে, এবং তখন এই যে এই জিনিসগুলা প্রতিটাই ঘুরে যায়। ঘুরে গেলেই দেখা গেছে নজেলগুলা অন হয়ে যায়, নজলের মুখগুলা খুলে যায়। নজলের মুখগুলা খুললেই দেখা গেছে তখন বিটামিন ট্যাক কোড বা প্রাইম কোডের মালটা স্প্রে হওয়া শুরু হয়, স্প্রে হয়ে রাস্তায় পড়ে। আর এখানে উপরে এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি, আর এই যে এই জিনিসটা হচ্ছে বার্নার, কারণ বিটুমিন কোনো কারণে কাজ হইল না, সেক্ষেত্রে তো ঠান্ডা হয়ে যাবে, এটা হিট দেওয়ার জন্য এই বার্নার ব্যবহার করা হয়। আর এই বার্নারের লাইনটা আসছে, তেলের লাইনটা আসছে উপর থেকে, এবং হাওয়ার লাইনটা আসছে এই এয়ার কম্প্রেসার থেকে। এই দেখতেছেন দুইটা লাইন আসছে বার্নারে, এই যে একটা হাওয়া আর উপরেরটা হচ্ছে ডিজেল। এবং দুইটাই গেট বাল্ব আছে কোনো কারণে অন অফ করা লাগলে, কারণ প্রতিটা বিপদ, যেহেতু এখানে হচ্ছে পুরা আগুন প্লাস বিটুমিনটা অনেক হিট, উত্তপ্ত তরল পদার্থ, এটা লাগলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, করতে পারে, তার জন্য প্রতিটা জায়গায় গেট বাল্ব ব্যবহার করা আছে। আর এটা বার্নার হচ্ছে নজেল, যেটা ডিজেল দিয়ে চলে, ডিজেলের মাধ্যমে ফাটে এবং এটার ভিতরে আগুন দেওয়া হয়। আগুন দিলে আগুনটা জ্বলে, জ্বলে মানে ভিতরে এই পাইপটা ট্যাঙ্কির ভিতরে রাউন্ড করে ঘুরে ঘুরে উপর দিয়ে বের হওয়া আছে এটা। আর এই উপরে তো এটা বললাম এই হিট মিটার, এটা আসলে আলোর বিপরীতে হওয়াতে জিনিসটা বোঝা যাচ্ছে না। আর এই যে দেখতেছেন ওই হিটটা দেওয়ার পর পাইপটার ভিতর দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে এসে এই পিছনে আবার উপরে এটার মুখ, তার মানে ওই দিক দিয়ে হিট দিলে ভিতরে ঘুরে ঘুরে পাইপ দিয়ে ঘুরে ঘুরে হিটটা বা যে ধোঁয়া বা বাতাসটা আছে এটা উপরে বের হয়। চলুন দর্শক, আমরা এখন রাস্তায় যাচ্ছি, প্রাইম কোড কীভাবে দিতে হয় বা কিভাবে হয়, এখন আমরা রাস্তায় আসছি। এখানে ডিস্ট্রিবিউটার অপারেটর আছে, যে কাজ করতেছে ডিস্ট্রিবিউটার অপারেটর। এই যে বললাম যে এক্সট্রা মাল, এই যে এক্সট্রা মালটা নিয়ে নিতেছে, কারণ এটা হচ্ছে প্রথম কাজ করা হচ্ছে, কোনো কারণে নজলটা হয়তো কোনো নজল অফ হয়ে গেলো বা কোনো নজল কাজ নাও করতে পারে, কারণ এটা কিন্তু চেক করা হয় না, জাস্ট ওয়াশ করে লাগানো হয়েছে, কোনো কারণে একটা নজলে হয়তো ময়লা যায় আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে যে জায়গাটা ফাঁকা থাকে ওই টিনের মাধ্যমে সেই জায়গাটার গ্যাপটা পূরণ করে দেওয়া হয়। দেখেন, এই দেখেন চলতেছে, কাজ শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক খেয়াল করেন, মাঝখানে হালকা একটু দাগের মতো হয়েছে, হয়তো কোনো নজলে হালকা একটু সমস্যা আছে, হালকা একটু দাগের মতো হয়েছে, ওইটা ওইভাবে বোঝা যায় না। তারপরেও সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেই এক্সট্রা টিনের যে মালটা আছে
এটা দিয়ে দেওয়া হবে। এটাই মূলত প্রাইম কোড। এখানে পুরা জায়গাটা নেয় নেই, এটা 18 ফিট রাস্তা। এটা 18 ফিটের ভিতরে হয়তো 4-5 ফিট জায়গার মতো নিচ্ছে, 5 ফিট জায়গা। আবার পরবর্তীতে 5 ফিট অর্ধেক রাস্তা করে করা হয় কাজ। কারণ পুরা রাস্তা করলে দেখা যাচ্ছে যানবাহন চলে নষ্ট করে ফেলবে, তাই অর্ধেক রাস্তায় কাজ করা হচ্ছে। যে পাশে সিএনজি টিএনজি আসা যাওয়া করে, এখানে সিগন্যাল দিয়ে কাজ করতে হয়। কারণ যদি সিগন্যাল না দেন, এই প্রাইম কোডের উপরে গাড়ি উঠলে দেখা যাচ্ছে প্রাইম কোডটা চাকায় বাইজে উঠা যায়। দেখেন গাড়িটা আবার ব্যাগে আসছে। দেখতেছেন প্রিয় দর্শক, পাশে সিলেট সেল ছিটানো হয়েছে। আর এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, রিয়ার স্নো বাল্বটা কীভাবে কাজ করে। দেখছেন স্প্রে করা, এই দেখছেন বাল্বটা সাথে সাথে ধাক্কা দিয়ে বের হওয়ার সাথে সাথে স্প্রে শুরু হয়ে গেছে। এবং পাশে যে সিলেট সেন্টটা ব্যবহার করা হয়েছে বা এটার উপরে দেওয়া হইতেছে, কারণ এটা হচ্ছে গাড়ির ট্রাফিকের চাপ থাকার জন্য এটা আসলে কন্ট্রোল করা যায় না। তার জন্য এটার উপরে সিলেট সেন্ট দেওয়াতে এটার উপরে তখন চাকা গেলেও এই প্রাইম কোডটা আর নষ্ট হয় না, এটা নষ্ট হয় না আর সমস্যা হয় না। কারণ এই দেখতেছেন পাশে যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে ট্রাফিক, আমরা ট্রাফিক কতক্ষণ থাকে সেটা আসলে সমস্যা, কারণ এটা শুকাইতে অনেক সময় লাগে। তাই বালু দিয়ে দেওয়া হচ্ছে যাতে এটার উপরে চাকা গেলেও সমস্যা না হয়। এই দেখতেছেন একটা সিএনজির চাকা গেছে, জায়গায় জায়গায় উঠে গেছে। তো সুপ্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর যদি কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।